সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করলে যেন সারা দিনটা অনেক ভালো যায়, ফ্রেশ ফ্রেশ লাগে। আর কাজ না করে শুধু সকালে ঘুম থেকে উঠবো, খাবো দাবো, এই জিনিসটা আসলে ভালো লাগে না। কিন্তু একটু কাজ করলে শরীর মন সব কিছুই ফ্রেশ থাকে। তো আজকে চিন্তা করলাম সকালে ঘুম থেকে উঠে আগে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই, কেননা একদম আঠা আঠা হয়ে গেছে। বিছানার চাদরগুলো চেঞ্জ করারও খুবই জরুরি ছিল। অলসতা করে একদমই হচ্ছিলই না, এখন করি বা পরে করি এরকমভাবেই সময়গুলো যাইতেছে, কিন্তু চেঞ্জ করা আর হয় না। তো যাই হোক, অবশেষে বিছানার চাদরগুলো চেঞ্জ করতে চলে আসলাম। ওই ঘরটাতে না হয়ে গেছে, ওই ঘরের কাজ মোটামুটি শেষ করে ফেলছি। তো ভাবলাম যে আমার ঘরের চাদর শুধু চেঞ্জ করব, আর আমার বাবা মা যে ঘরে ঘুমায় সেই ঘরের চাদর চেঞ্জ করব না, এটা তো হয় না, যেহেতু দুইটা একদিনেই পারা হয়েছিল। তো সেই কারণে আবার চলে আসলাম বাবার ঘরে, যে বাবার ঘরের চাদরগুলো চেঞ্জ করে দেই। আর তোমার কি বলে, বাবার বাড়িতে অনেক দিন আসছি, কিন্তু ডেলির ভিডিওগুলো তোমাদের দেখানো হইতেছে না। এত ব্যস্ত থাকি যে ভিডিও করতে ভুলে যাই। আর যখন যখন দেখা যায় যে মনে থাকে বা ভালো লাগতেছে, মনে থাকাটাই মেইন ইম্পর্টেন্ট। দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলে যায়, ভুলে যাই। আর পরবর্তীতে মনে হয় যে কেন আমি ভিডিও করলাম না, এরকম হয়ে যায়। তো অনেক মজায় থাকলে যেটা হয় আসলে সেটাই। আর আমার ভাইস্তা আমার পাশে বসে আছে, তো একটু কথা বলে ফেলছে। ভয়েস দিচ্ছি, ও এসে টুক করে বসে আছে, ও শুনবে যে আমি ভয়েসটা কেমন করে দেই। আসলে বাচ্চা কাচ্চার যা হয়, এই ভয়েস দেওয়াটা দিয়ে দেখেও যেন ওর মনটা ফ্রেশ হয়ে গেল। রহিম, আসসালামু আলাইকুম। তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুইছি, ফ্রেশ হয়েছি একদম পরিপাটি হয়ে, তারপরে চলে আসছি বিছানার চাদর দুইটা চেঞ্জ করতে। একদম যেন নোংরা হয়ে গেছিলো। সেই যে ছোটো ভাবি যাওয়ার সময় পায়রা দিয়ে গেছে, সে তো আবার ঢাকা থেকে চলে আসছে। না যাও, সুন্দর করে একটু ধো। তো ছোটো ভাবি আবার ঢাকা থেকে চলে আসছে, অথচ চাদর চেঞ্জ করতে ভুলে গেছিলাম বলতে ভুল হবে, অলসতা করে আর চেঞ্জ করা হয় নাই। তো এত বিরক্ত লাগতেছিল, আঠা আঠা কেমন যেন একটা অন্যরকম খারাপ লাগা ছিল। সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম যে আগে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। তো ফাইনালি বিছানার চাদর চেঞ্জ। এই যে দেখো, সুন্দর করে গুছায় নিচ্ছি। তো চলো ওই ঘরে যাই, ঘরেটা চেঞ্জ করা হতে দেখাইছি, কিন্তু ফাইনাল লুকটা দেখাই নেই। তো এই ঘরে চাদরটা এরকমভাবেই পারলাম, দেখো অনেক সুন্দর করে পাড়া হয়ে গেছে। খুবই সুন্দর ভালো লাগতেছে দেখতে। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো কি কি কাজ করি, কি খাই না করি, কি হয় না হয়, আমার ডেলি যে আমার সাথে যা যা ঘটে, যেটা আমার ডেলি আমার রুটিন, পরপর কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখনকার মতো তো 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 এই যে একটা চলে আসছে। যাই হোক, এটা অভ্যেস, প্রত্যেকটা মানুষের অভ্যেস, শুধু আমার না। ঠিক আছে, এখন যাই, খাওয়া দাওয়া করি। আর চলো তোমাদেরও দেখাই কি খাবো এখন। তো সকালের খাবারটা খাইতে আসছি, আর এই প্লেটে আমার বড় মেয়ে খাইছে। আমি বললাম যে প্লেট আর নষ্ট করার দরকার নাই, এই প্লেটেই খাইয়ে নিব। এটাতেই দুইটা রুটি নিছি, আর একটু গরুর মাংসের ঝোল নিলাম। তো খাওয়া কমপ্লিট। এখন চলে আসছি কোথায় জানো? গাছতলা। জানি না কোন গ্রাম বা কোন দেশের কোথাকার ভাষা কি, আল্লাহ পাকি ভালো জানে, কিন্তু আমাদের গ্রামে এখানে বাড়ির সামনের যে প্লেসটা থাকে, কাচারি ঘরের যে প্লেসটা থাকে, ওই জায়গাগুলোকে তোমার কাচারি গাছতলা বলে। এখানে আসো। তো আমি গাছতলায় চলে আসছি, সেটার অবশ্যই কারণ আছে, তুমি দেখো। কারণটা তোমরা দেখতেই পাইতেছো, আমাদের দুইটা নারিকেল গাছ। বাপরে বাপ উঁচা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখে বুঝতে পারতেছো হয়তো বা এতক্ষণে যে কতটা বড় গাছগুলা। কিন্তু সেই গাছে এত বাচ্চা, একটা ছেলে উঠে গেছে নারিকেল পাড়তে। আমার বাবা নারিকেল ডাব খাওয়াবে আমাদের, সেই উদ্দেশ্যে ছেলেটাকে বলছে যে টাকা দিব, তুই উঠে ডাবগুলা পাইরা দে।
তো তারপরে ছেলেটা এসে তোমার গাছে উঠে গেছে, এখন ডাব পাড়তেছে। ডাব পাড়ার সময় ভিডিও মেয়েকে করতে দিছিলাম, এই সময়টাতে আমি এখানে ছিলাম না, আমি ঘরে ছিলাম। তো মেয়ে যতটা পারছে ততটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো অতটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর দেখো আমার আব্বা ডাবটা এখন নিতেছে, দড়িতে বাইধা বাইধা দিতেছে। আর এই ডাব কয়েকটা একটু পাকা পাকা, কেমন যেন একটু নারিকেলের ভাব হয়েছে। তো এটা কিন্তু একদম নারিকেল হয় নাই, মানে অতিরিক্ত খরার কারণে হচ্ছে এরকম কালো হয়ে গেছে। মূলত কিন্তু ডাবই মানে একটু চাচি চাচি হয় না নারিকেল, সেরকমটাই একদম শক্ত শক্ত নারিকেল হয় না। আর এই যে এই ছেলেটাই কিন্তু পারতেছে। তো ওই গাছ থেকে পাড়া আমাদের কমপ্লিট, এখন আরেকটা গাছে উঠতেছে দেখো এই গাছটাতে। তো আমি আবার নিজেইটা ভিডিও করছি, ভাবলাম সুন্দর করে তোমাদের একটু দেখাই। মেয়ে তো এরকমভাবে দেখাতে পারে না। আর ওর উঠা দেখে বিশ্বাস করো আমার পায়ের মধ্যে এত সুসুরি লাগতেছে দেখাই, মানে কেমন যেন একটা কাজ করতেছে, যে পায়ের মধ্যে যেন কেমন কিচিমিচি কিচিমিচি লাগতেছে, মানে ভয় লাগতেছে। তো যাই হোক ও উঠে গেছে। এখন হচ্ছে আমি তোমার করব কি বলে দড়িতে কাঁচি বাইধা দিব। উপর থেকে বলতেছে যে দড়িতে কাঁচি বাইধা দেন, তো কাঁচি দিয়ে কাইটে আবার ওই দড়ির মধ্যে করে নামায় দিব। মানে আব্বাকে যেটা দেখলা তোমরা ওই রকমভাবেই। তো যাই হোক এইভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে পাড়া কি বলে নারকেল পাড়া। কিন্তু কতগুলা পারছে ওইভাবে না দেখাতে পারি নাই আমি, জানো মানে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ওইভাবে দেখাতে পারি নাই। তো পরের ভিডিওতে আমার মনে হয় দেখাইছিলাম। তো যাই হোক এখন আমার মেয়েরা খাওয়া শুরু করে দিছে। এখানে খাবো না, আমরা ভিতরে নিয়ে যাই খাবো, কাটা হবে। তো মেয়েরা পাগল হয়ে গেছে এখানে কেটে দাও, আমার ভাইস্তারা আবার দাঁড়িয়ে এসে এখানে কাটা দিল। তো এখান থেকে চলে আসলাম একদম বাড়ির মধ্যে। দেখো বাড়ির মধ্যে এখন আব্বা সবাইকে কাইটে দিতেছে, আমরা সবাই লাইন ধরে বসে আছি মানে খাওয়ার জন্য। তো আমার ভাবি ভাইস্তারা আমি মেয়ে আর আমার মেয়ে সবাই মা সবাই বসে আছে। আর দেখো আমার ছোট ভাবির হাতে ও খাওয়া শুরু করে দিছে, ও সবাই খাইছে, মানে ও এখন খাইতেছে, খাওয়াটা শুরু করে দিছে। তোর খাওয়ানোটা তোমাদের দেখাইলাম, যেহেতু আমি ছিলাম না অন্য একটা কাজে ছিলাম। তো এখন এসে দেখি যে অনেকেরই খাওয়া হয়ে গেছে। তো আমি এখন খাবো যেটা আব্বার হাতে, ওইটা আমি চলে আসলাম রাত্রে। সেই যে ডাব খাওয়া দেখাচ্ছি, তারপরে ভিডিও করছি, কিন্তু আজকের ভিডিওতে সেগুলো তোমাদের কিছু দেখাবো না। তো তোমরা যদি সেই সুন্দর ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার ভিডিওগুলো সম্পূর্ণ স্কিপ না করে দেখতে হবে। তো আজকে এখনই ভিডিওটা আজকে শেষ করে দিব এই ভিডিওটা, আর কালকে যে ভিডিওটা পাবে অবশ্যই অনেক মজা পাবে, অনেক সুন্দর নতুন কিছু জিনিস তোমাদের দেখাবো, দেখতে পাবে। তো সারাদিন ধরে শুধু ভিডিও করে গেছি, কিন্তু একবারে তো ছাড়া সম্ভব না। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কালকের ভিডিওতে আমি কি সারপ্রাইজ দেখাবো তোমাদের। অবশ্যই আমি যেটাতে খুশি হয়েছে তোমরা খুশি হবে, কেননা আমি তোমার খুশিতে খুশি হব আর তুমি আমার খুশিতে খুশি হবে, এটাই তো নিয়ম জগতের, তাই না? তো এই কারণে বললাম। আর ভীষণ হাঁপায়ে গেছি, এখন পর্যন্ত কিন্তু গোসল দিতে পারিনি। দেখো সকাল থেকে যা পড়েছিলাম তাই পড়ে আছি এখন পর্যন্ত। গোসল দেওয়া কোনোভাবে সম্ভব হয় নাই, গোসল দিব। তারপরে তোমার অনেক কাজ, কত রাত্রে গোসল দিব জানি না, কয়টা বাজবে। তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেষ করে এডিট করে ছেড়ে দিই, যেহেতু তোমার মানে সময় পাচ্ছি না কখন এডিট করবো। আর আজকে দেরি হয়ে গেছে, এখনই এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, তারপরে পোস্ট করতে হবে। সময়ের অভাবে এই অবস্থা আমাদের। তো ঠিক আছে, ভিডিওটা এখন শেষ করে দিলাম। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাবা আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।